বাংলার আকাশে এখন যেন একেবারে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা। কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কখনো বা হঠাৎ করে একেবারে ঝমঝমে বৃষ্টি। আর এর মাঝে কিছুক্ষণ দেখা মিলছে আবার উজ্জ্বল রোদের। ফলে একদিকে যেমন গরমের অস্বস্তি বজায় থাকছে, আবার অন্যদিকে মাঝে মাঝে বৃষ্টি থেকে স্বস্তি মিলছে। তবে বৃষ্টিতে ভেজার ফলে কিন্তু যে একটা অস্বস্তি হচ্ছে সেটাও বজায় থাকছে। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা আরও কয়েকদিন চলতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোথাও হয়তো হলুদ সতর্কতা, আবার কোথাও জারি করা হয়েছে কমলা সতর্কতা। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক রাজ্যের আবহাওয়ার সর্বশেষ আপডেট। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের ওপর দিয়ে একেবারে ডালটনগঞ্জ হয়ে দক্ষিণবঙ্গের বাঁকুড়া অতিক্রম করে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তরবঙ্গ আর বাংলাদেশ সংলগ্ন এলাকার একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুটি আবহাওয়াগত পরিস্থিতির যৌথ প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই খবরে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই কারণে আবহাওয়া দপ্তর জারি করেছে হলুদ সতর্কতা। আর কোন কোন জেলায় এই সতর্কতা আসুন জানাই। তার মধ্যে প্রথমেই রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ। এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করে একেবারে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও হয়তো আবার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তাই যারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন তাদেরকে একটু সতর্ক থাকার কথা বলছেন আবহাওয়াবিদরা। আর অবশ্যই যারা বাইরে বেরোবেন সঙ্গে ছাতা রাখুন, রেনকোট রাখুন। আর এই সময় যারা খোলা মাঠে কাজ করেন, অর্থাৎ যে সমস্ত কৃষকরা খোলা মাঠে কাজ করেন কিংবা যাদের গাছের নিচে হয়তো বসত বাড়ি রয়েছে বা বিদ্যুতের খুঁটির আশেপাশে যারা থাকেন, কিংবা হয়তো প্রয়োজনে গাছের নিচে আশ্রয় নিতে হতে পারে, কিংবা বিদ্যুতের খুঁটির পাশে হয়তো দাঁড়িয়ে থাকতে হতে পারে কোনো সময়, এই সময়ে কিন্তু একটু সতর্ক থাকবেন। কারণ যেহেতু দমকা হওয়ার একটা কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে, ফলে যে কোনো সময় হয়তো বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মাটি নরম, ফলে গাছ উপড়ে যেতে পারে, গাছের ডাল ভেঙে যেতে পারে, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার মতো বিপদ ঘটতে পারে। এরপর বুধবার থেকে আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের 3টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই কারণে বুধবার থেকে ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এবার যে 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ আর পূর্ব বর্ধমান। এই জেলাগুলির কোথাও কোথাও হয়তো অল্প সময়ের মধ্যে বিশাল পরিমাণ অর্থাৎ ভালো পরিমাণ বৃষ্টি হবে। ফলে এই জায়গাগুলো যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেখানে জল জমার সম্ভাবনা খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আমরা কি জানি যে বর্ষাকাল মানে নদী নালা একেবারে ভর্তি থাকে কানায় কানায়, তাই অল্প বৃষ্টিতে জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়, আবার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তাই আবহাওয়ার এই পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে স্বস্তির খবরও কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। অর্থাৎ একেবারে সপ্তাহ শেষের দিকে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর। যদিও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি একেবারে বন্ধ হবে না, তবে ভারী বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। এবার একটু আপনাদেরকে কলকাতার আবহাওয়ার কথা বলি। দেখুন, কলকাতাবাসীর জন্য আপাতত বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত শহরে বিক্ষিপ্তভাবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, যেটা গতকালও আমরা দেখেছি। তবে সারাদিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে যদি বৃষ্টি না হয় তাহলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ ভালোভাবেই শহরের মানুষজন অনুভব করতে পারবেন। এবং যেটা সকাল থেকে তারা অনুভব করছেন, আমরা দেখছি যে সকাল থেকে একটা গুমোট হয়ে আছে আবহাওয়া। শহর কলকাতার আকাশ একেবারে মেঘলা, কিন্তু ভ্যাপসা গরমে অস্বস্তি হচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে ঘাম আর অস্বস্তিও বাড়তে পারে। আবার বিশেষ করে দুপুরের দিকে ভ্যাপসা গরমের অনুভূতিটা কিন্তু অনেকটাই বেশি হবে।
তবে বুধবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। বুধ আর বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিন কলকাতাতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত শহরবাসী কিছুটা স্বস্তি পেলেও পেতে পারেন। দক্ষিণবঙ্গের কথা বললাম, বিশেষ করে কলকাতার কথা বললাম। এবার একটু উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট জানাবো। উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি খারাপ, কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর এবং ইতিমধ্যে সেখানে বৃষ্টি হচ্ছেও। উত্তরবঙ্গের যে উপরের দিকের 5টি জেলা, সেখানে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যে 5টি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে সেগুলি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলিতে পাহাড়ি এলাকা এবং সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই আপনি বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং সেই পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দার্জিলিং বা উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা, বিশেষ করে শিলিগুড়ির আশেপাশে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেখানে একটা ধসের প্রবণতা দেখা দিয়েছে। ছোট গাড়ি যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আসলে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস সমগ্র আবহাওয়া নিয়ে ঠিক কি আপডেট দিচ্ছেন সেই বক্তব্য শোনায়। এখন আমাদের যা পূর্বাভাস তাতে আগামী 3 দিন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাতও আগামীকাল 1-2 জায়গায় হতে পারে। মূলত আমাদের উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। আর আমাদের নিচের 3টে উত্তরবঙ্গের জেলা, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত আগামী 3 দিনের মধ্যে হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে তাতে দক্ষিণবঙ্গে এখন আগামী 2 দিনে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে কোথাও কোথাও একটু ভারী বেশি বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আমাদের 5 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। সেখানে কয়েকটা জেলাতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর সাধারণত মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা এখন যেমন আমাদের 32 থেকে 34 এই রেঞ্জে থাকার সম্ভাবনাই রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। হ্যাঁ, অতি ভারী বৃষ্টিপাতের জন্য উত্তরবঙ্গে যেমন আমাদের ভূমিধস হতে পারে, সেই যেগুলো আমাদের অ্যাডভাইজারি দেওয়া হয়, ভূমিধসের সম্ভাবনা কিছুটা হওয়া পারে। জলের স্তর যেগুলো আমাদের তিস্তা, তোরসা, রায়ডাক, এই যেগুলো জলঢাকা, এইসব যেগুলো নদী রয়েছে, এই নদীগুলো জল স্তর বাড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কাঁচা রোদের এর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো অনেক কাঁচা বাড়ি থাকে, যাদের দেওয়ালগুলো অনেক দুর্বল অবস্থায় থাকলে সেগুলো দেওয়াল ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনার ওখানে টুরিস্টের আনাগোনা হতে থাকে, তার জন্য ট্রাফিক ব্যবস্থাকেও তেমন জুডিশিয়ালি আমাদের বিচার বিবেচনা করে চলাফেরা করার জন্য আমাদের বুলেটিনে বলা হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।